Audio Jungle. নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে, মন্তব্য রুমিন ফারহানার। এরপরে জানাবো মাকে পিটিয়ে হত্যা করল ছেলে। থাকছে হত্যার দায় একই পরিবারের 3 জনের যাবজ্জীবন, একজনের মৃত্যুদণ্ড। এবং সবশেষে রয়েছে দেশের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে, মন্তব্য রুমিন ফারহানার। সরকার বিএনপির চেয়ারপারসনকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ পাঠিয়ে চিকিৎসার দাবিতে বিএনপির এমপিদের মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়া এমনিতেই জামিন পেতেন। এখনো ফৌজদারি কার্যবিধির 401 ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন তার সবই মিথ্যা অপব্যাখ্যা। বিএনপির আরেক সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, আমরা সংসদে বলেছি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব। সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে বিএনপি সংসদে থাক বা না থাক তাতে তাদের কিছু যায় আসে না। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন হারুনার রশিদ, উকিল আব্দুস সত্তার ভূঁইয়া, জিএম সিরাজ, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। মাকে পিটিয়ে হত্যা করল ছেলে। চুয়াডাঙ্গার দামুরহুদায় মোটরের পাইপ সরাতে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা করেছে ইদ্রিস আলী নামের এক যুবক। রোববার সকাল 11টার দিকে দর্শনার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম কদেবানু, তিনি একই গ্রামের জামাল মল্লিকের স্ত্রী। এ ঘটনায় ছেলে ইদ্রিস আলীকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা 11টার দিকে ইদ্রিস আলী আলিবাড়ির পানি তোলার মোটরের পাইপ সরাচ্ছিলেন। এমন সময় তার মা কদেবানু তাকে পাইপ সরাতে নিষেধ করলে ইদ্রিস ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে কাঠের বাটাম দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে কদেবানু মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক কদেবানুকে মৃত ঘোষণা করে। দর্শনা থানার ওসি লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার দায়ে একই পরিবারের 3 জনের যাবজ্জীবন, একজনের মৃত্যুদণ্ড। নড়াইলের কালিয়া উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যার দায়ে একই পরিবারের 3 জনকে যাবজ্জীবন ও একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, আর যাবজ্জীবন দণ্ডিত প্রত্যেককে জরিমানা করা হয়েছে 20,000 টাকা। অনাদায়ে আরো 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার সকাল 10:30টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এমদাদুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আলমগীর ভূঁইয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 3 জন হলেন আলমগীর ভূঁইয়ার বাবা মোহাম্মদ সাইনউদ্দিন, 2 ভাই হাবিবুর রহমান ভূঁইয়া ও জঙ্গু ভূঁইয়া। জঙ্গু ভূঁইয়া পলাতক। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের বাড়ি কালিয়া উপজেলার কালীনগর গ্রামে। আসামিপক্ষের আইনজীবী এস এম ওয়ালিয়ার রহমান বলেন, এ রায়ের বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব। দেশের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের দেওয়া সংবর্ধনা এবং 2020-21 সালের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যদের পদকে ভূষিতকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবসে আমি এটুকুই চাই, দেশের এই অগ্রযাত্রা যাতে কোনো রকম ব্যাহত না হয়। বাংলাদেশ যেন সারা বিশ্বে মর্যাদা নিয়ে চলতে পারে। প্রতিটি বাঙালি পৃথিবীর যেখানেই যাক না কেন যেন মাথা উঁচু করে বলতে পারে, আমরা বিজয়ী জাতি, উন্নত জাতি। আমরা নিজেদের দেশকে গড়ে তুলেছি একটা সম্মানজনক অবস্থানে। পদত্যাগের হুমকি দিয়ে রাষ্ট্রপতির কাছে যে দাবি বিএনপির এমপিদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। আজ রবিবার বেলা 11:30টার দিকে সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে এই অনুরোধ জানান তারা। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হারুনার রশিদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা,
বগুড়া ৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, সংসদ সদস্য জাহিদুর রহমান, উকিল আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম ও মোশাররফ হোসেন। এতে সংসদ সদস্য হারুনার রশিদ বলেন, আজ প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি পাওয়া না পাওয়ার বিষয়টি। খালেদা জিয়া মুক্তি পেলে সব বিরোধী দল ও মানুষের মধ্যে যে উদ্যম সৃষ্টি হবে তা দমন করার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছেন। তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ৩০ জনের বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করেছে। লক্ষ্মীপুরের খুনের আসামিদের সাজা মওকুফ করেছে সরকার। নাটোরের কামাল হত্যার আসামিদের সাজা মওকুফ করেছে। আজ দেশের আইনের শাসন থাকলে খালেদা জিয়ার জামিন হতো। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে হারুন বলেন, এর ব্যতিক্রম কোনো কিছুই আমরা মানব না। খালেদা জিয়ার মুক্তি না দিলে আমরা সংসদ সদস্যরা থাকবো কিনা তা চিন্তাভাবনা করব। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে, মন্তব্য এমপি হারুনের। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, আজকে প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি পাওয়া না পাওয়া। খালেদা জিয়া মুক্তি পেলে সমস্ত বিরোধী দল ও মানুষের মধ্যে যে উদ্যম সৃষ্টি হবে তা দমন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিচ্ছে না। রোববার বেলা 11:30টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দলীয় সংসদ সদস্যরা এই মানববন্ধন করেন। বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ। ফেনীর আলোচিত ফাজিলপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা মামলায় স্বামী মোহাম্মদ ইয়াসিনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার ফেনী জেলা ও দায়রা জজ ডক্টর বেগম জেবুন্নেছার আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের সঙ্গে ৫০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ইয়াসিন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের আহসান উল্লাহর ছেলে। স্ত্রী একই এলাকার মোস্তফার মেয়ে শিরিন আক্তারকে হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন আইনগতভাবে বিবেচনা করার সুযোগ নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার একটি আবেদন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনগতভাবে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন বিবেচনা করার সুযোগ নেই। তিনি বলেন, এর আগে আইনমন্ত্রীও বলেছেন, মানবিক কারণে তিনি চিকিৎসার জন্য কারাগারের বাইরে রয়েছেন। রোববার দুপুর 12:30টার দিকে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এ আবেদন পেশ করেন। আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে একটি আবেদন নিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছিল। আমি তাদের আবেদনটি রেখেছি। উন্নত চিকিৎসার জন্য তারা খালেদা জিয়াকে বিদেশে নিতে চান। আমাদের মন্ত্রণালয়ের কার্যক্রম শেষ করে আবেদনটি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেব। নিকলীতে নিখোঁজের দুদিন পর বিএনপি নেতার লাশ উদ্ধার। কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজ হওয়ার দুদিন পর বিএনপির এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার ঘোড়াদীঘা এলাকার ধনু নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া লাশটি নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মইজউদ্দিনের। মইজউদ্দিন উপজেলার সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। তার মাথা, ডান হাত ও ডান উরুতে আঘাতের চিহ্ন রয়েছে। খালেদা জিয়াকে দস্যুর মতো আটকে রেখেছেন হাসিনা, মন্তব্য রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছেলে ধরা যেমন মুক্তিপণ আদায় করে ঠিক তেমনি শেখ হাসিনা আজকে খালেদা জিয়াকে দস্যু ব্যক্তির মতো আটকে রেখেছেন। রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রিজভী বলেন, জনগণের মনের শঙ্কা, আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেছে। এর কারণেই তাকে বিদেশে যেতে দিচ্ছে না। বিদেশে গেলে পরীক্ষা নিরীক্ষায় যদি সেটা বেরিয়ে আসে, খালেদা জিয়া কারাগারে যখন গেলেন তখন তিনি হেঁটে গেছেন। আজকে গুরুতর কেন, অসুস্থ কেন? আজকে এই গুরুতর অসুস্থতা নিশ্চয়ই কারাগারের দেশনেত্রীকে তিলে তিলে ধ্বংস করার জন্য তারা একটা প্রয়োগ করেছে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন। তাকে স্লো পয়জনিং করেছে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন। তিনি বলেন, আওয়ামী লীগের জনগণের সমর্থন দরকার নেই, ভোটের দরকার নেই, তাদের জবাবদিহিতার দরকার নেই। তারা গোটা জাতির কাছে টাকা আত্মসাৎ করার সুযোগ দিয়েছে তাদের লোকজনদেরকে। তারা এখন বিদেশে বাড়িঘর বানাচ্ছেন। যেকোনো পরিবর্তন হলে তারা চলে যাবেন। টের পাচ্ছেন না, কেউ পাশে থাকবে না। এই ধরনের গণবিরোধী মানুষের পাশে কেউ কখনো থাকেনি।